নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ঈমান যে নিজেকে দাবি করে ঈমানদার, তার উপর সর্বপ্রথম শর্ত হলো নামাজ পড়া এত গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যেটা আমরা হাসিল করার কথা এটা হাসিল করতে পারি না। কিভাবে করব? চলুন আরো গভীরভাবে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত, যেইভাবে আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মধ্যে মজা আনবো, নামাজের শুরুতেই, নামাজের ভিতরে ঢোকার পূর্বে মনে মনে এই আয়াত থেকে খেয়াল করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত যারা আমরা মুখস্থ পারি না, মুখস্থ করে নেব, অর্থ সহ মুখস্থ করে নেব। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি শিখায় দিয়েছেন, এটা থেকে আমরা সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারবো। যে শিক্ষা থেকে আমাদের আমলগুলো সুন্দর হবে, বিশেষ করে আমার নামাজটা সুন্দর হবে। নামাজের মধ্যে যখন দাঁড়াবো, নামাজের শুরুতেই মনে মনে ধ্যান করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত মওত, জীবনের মধ্যে আমার যা কিছু আছে সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার চুল থেকে মাথা পায়ের নখ পর্যন্ত, আমার সংসার থেকে সংসার ভবন পর্যন্ত, হায়াত থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্য? আপনারা কষ্ট পাচ্ছেন তো বলছিলাম শুরুতেই যে আমার সাথে জোরে জোরে, আমি যা জিজ্ঞেস করবো জোরে জোরে বলবেন। আমার সবকিছু একমাত্র কার জন্য? আমার রবকে, আমার সবকে সদা সর্বদা সর্বহালতে শুকরিয়া আদায় করব। একজনে চিল্লায়া বলেন, তিনি কে? শুকরিয়া আদায় করার কারণে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। দুনিয়ার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক প্রতিবন্ধী লোক, সে শুধু আলহামদুলিল্লাহ বলে, তার স্থান ছিল জাহান্নামে, সে শুধু আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট ছিল বিদায়, সে সন্তুষ্ট থাকার কারণে আলহামদুলিল্লাহ বলেছে, এর জন্য আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়ে দিয়েছেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ একদিন, তিনি তো সকলেই জানেন, তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, জানেন না আপনারা? তুই তুর পাহাড়ে যাচ্ছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তো পথের মধ্যে একজন লোক ডাক দিয়েছেন, হে মুসা কালিমুল্লাহ তুমি কোথায় যাও? পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলে, আমি পিছনে তাকায় দেখি এমন একজন লোক আমাকে ডাক দিয়েছে, যার দুইটা হাত নাই, যার দুইটা পা নাই। এমন লোক কি আমরা দেখি না? বিভিন্ন রেল স্টেশনে বা বিভিন্ন বাজারে, শহর বন্দরে এরকম লোক আছে না নাই? প্রতিবন্ধী লোক। মুসা কালিমুল্লাহ বলে, আমি তাকায় দেখি তার দুইটা পা নাই, দুইটা হাত নাই, শরীরে শুধু একটা ডুম রাস্তার মধ্যে পড়ে আছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, আপনি কোথায় যাচ্ছেন? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাচ্ছি। সুবহানাল্লাহ। ওই প্রতিবন্ধী লোক ডাক দিয়ে বলে যে, আল্লাহ তাআলার সাথে যখন আপনি কথা বলতে যাচ্ছেন, কথা বলার এক পর্যায়ে আমার ব্যাপারে একটু কথা বলবেন, যে আমাকে যে আল্লাহ তাআলা দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে কেন সৃষ্টি করেছে? আমাকে তার আল্লাহ তাআলা কি ফায়দা হাসিল করতে চায়? পয়গম্বর মুসা কালিমুল্লাহ তার কথা অনুযায়ী আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি তো আসছিলাম আপনার সাথে কথা বলার জন্য, পথের মধ্যে এমন এমন ঘটনা হয়েছে, এখন জবাব কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, আরে মুসা কালিমুল্লাহ, ওই প্রতিবন্ধী লোককে তুমি জানায় দিও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, জাহান্নাম তৈরি করেছি। কয়টা? আপনারা জানেন না মনে হয়। আল্লাহ তাআলা জাহান্নাম কয়টা বানাইছে? আমরা পড়ি না ফজর এবং মাগরিবের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার? কয়বার পড়ি? 7 বার। যেন আল্লাহ তাআলা 7ও জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি 7টা জাহান্নাম সৃষ্টি করেছি, এর মধ্যে একটা জাহান্নাম হলো হাওয়া,
ওই হাওয়া নামক জাহান্নামের মধ্যে এমন একটা ছিদ্র রয়েছে, যেই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রতিবন্ধী লোককে সৃষ্টি করেছি। পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওই প্রতিবন্ধী লোককে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো জিনিস সৃষ্টি করে নাই যেটা অযথা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এর মধ্যে যত ছোট আর যত বড় সৃষ্টি হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো জিনিস সৃষ্টি করে নাই যেটা অযথায় সৃষ্টি করেছেন। এমন কোনো সৃষ্টি নাই। অতএব তোমাকে আমার আল্লাহ অযথায় সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে একটা জাহান্নাম রয়েছে, হাওয়া নামক জাহান্নাম। আর ওই হাওয়া নামক জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছিদ্র রেখেছেন। আর ওই ছিদ্র বন্ধ করার জন্য মহান রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে। এই কথা শোনার পর ওই প্রতিবন্ধী লোকের অবস্থা, সে কোনো রাগ করেন নাই, আমার আল্লাহর উপর কোনো গুসা হয় নাই, মন খারাপ করে নাই যে আমাকে আমার আল্লাহ দুইটা হাত দেয় নাই, দুইটা পা দেয় নাই, তারপরেও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন জাহান্নামের ছিদ্র বন্ধ করতে চাইছে, এইরকম বলে সে মন্তব্য করে নাই, মন খারাপ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা পয়গম্বর মূসা কালিমুল্লাহ যখন নাকি ওই প্রতিবন্ধী লোককে জানায় দিলেন, প্রতিবন্ধী লোক সাথে সাথে মহান রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থেকে জবান থেকে শুকরিয়া নামক বাক্য উচ্চারণ করে বলেছেন আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা কালিমুল্লাহ চলে যাচ্ছিলেন, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও মূসা কালিমুল্লাহর কাছে বার্তা নিয়ে যাও। বলে কি বার্তা? কিছুক্ষণ পূর্বেই মূসা কালিমুল্লাহ যেই প্রতিবন্ধী লোককে জাহান্নামের সংবাদ দিয়েছে, এখন তাকে জান্নাতের সংবাদ দিয়ে আসো, যাও 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 যাও। পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে জিবরাইল আমিন ছুটে আসলেন, ডাক দিয়ে বললেন, এরে মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই প্রতিবন্ধী লোককে যেন জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। পয়গম্বর মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, কিছুক্ষণ পূর্বেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সরাসরি বলছেন ওই প্রতিবন্ধী লোককে হাওয়া নামক জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য সৃষ্টি করেছে, আর এখন কেন সিদ্ধান্ত পরিবর্তন? ঠিক না? প্রশ্ন আসতে পারে না? হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, এরে মূসা কালিমুল্লাহ, আপনি কি খেয়াল করেন নাই তার যে দুইটা হাত নাই, তার দুইটা পা নাই? এমন একটা প্রতিবন্ধী আকারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অসহায় হিসাবে বানাইছেন। এর মধ্যে আবার তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছেন। এই কথা শোনার পরে ওই প্রতিবন্ধী লোক কোনো মন খারাপ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কোনো অসন্তুষ্ট হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সে রাগ করে নাই, গুসা করে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থেকে শুকরিয়া করেছে, শুকরিয়া আদায় করে বলেছে আলহামদুলিল্লাহ। আর ওই তার শুকরিয়া আদায়টা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, সাথে সাথে রাব্বুল আলামিনের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে রহমতের দরিয়ার মধ্যে জোশ লেগে গেছে। মহান রব্বুল আলামিন সাথে সাথে তার নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার? মুহতারাম হাজিরিন, আমি খুতবার মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি, দুইটা আয়াত তেলাওয়াত করেছি, দুইটা হাদিস তেলাওয়াত করেছি। আমার মূল আলোচনায় ঢুকবো এখন। এখানে দাড়ি পাকা মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, আমাকে আলোচনা নির্ধারণ করেছে নামাজের বিষয়ে আলোচনা করার জন্য। তো মুহতারাম হাজিরিন, আমরা এখানে অনেকে নামাজ পড়ি, আবার অনেকে নামাজ পড়ি না। আমি শুরুতে হাদিসের একটা আয়াত, হাদিসটা আগে আলোচনা করি। হাদিসের মধ্যে বলেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ,
হ্যাঁ, নামাজি এবং কাফেরের মধ্যে পার্থক্য শুধু নামাজ। আগে মেইন বিষয়টা মাথায় ঢোকান, নিজে কোন অবস্থায় আছে এটা আগে নিজে জানুন, তারপরে আলোচনা শুনুন, মজা পাইবেন, আমল করার ইচ্ছা জাগবে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন নামাজি আর একজন কাফের, দুইজনের মধ্যে পার্থক্য কি? শুধু নামাজ। আল্লাহ তাআলা খাস বান্দা, প্রকৃত ঈমানদার আর কাফের, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? সবাই বলে না পার্থক্য কি? আরে যে নামাজ পড়ে না, যে নামাজ পড়েন না, চুপ থাকার দরকার নাই, সবাই বলেন পার্থক্য কি? বাণী কার? আল্লাহর নবীর। কার বাণী? আল্লাহর নবী। আরেকটা হাদিস বলি, যদিও হাদিসটা সবাই শেষে বলে, আমি শুরুতেই বলতেছি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। প্রত্যেকটা যাররা পরিমাণ, হ্যাঁ, এইরকম ভাবে ভালো কাজের হিসাব নিয়ে তার বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতে দেবেন। প্রত্যেকটা যাররা পরিমাণ খারাপ কাজের বদলাও আল্লাহ তাআলা হিসাব নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নিয়ে আমাকে আল্লাহ তাআলা বদলা দিবেন। এমন নয় যে এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না। হ্যাঁ, আজকে ওই আকাম করে লাই, আজকে ওই আকাম করে লাই, আজকে ফজরের নামাজ ছেড়ে দেই, আজকে মাগরিবের নামাজ ছেড়ে দেই, জবাব দিতে হবে না, এরকমটা ভাবার কি নাই, কোনো সুযোগ নাই। এজন্য আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব হবে? তাহলে দুইটা হাদিসের অর্থ আপনারা মাথায় রাখেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। হ্যাঁ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হ্যাঁ, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আরেকটা হাদিস বলবনি? হ্যাঁ, কইলামু? আমরা সকলেই জানি, বিশেষ করে বাচ্চা যারা মাদ্রাসায় পড়ে, ছোট ছোট বাচ্চারা জানে, মিফতাহুল জান্নাতিস সালাহ। মিফতাহুল জান্নাতিস সালাহ। এই নামাজ এমন একটা সম্পদ, যেই নামাজটাই হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? এখন আসেন, আমরা অনেকে নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাইতে পারি না। আরেকটা আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, নিশ্চয়ই নামাজ এমন একটা আমল, যেই নামাজ নামক আমলের মাধ্যমে আমি আল্লাহ বান্দার সমস্ত ফাহিশা কাজ, সমস্ত অমঙ্গল কাজ, সমস্ত গুনাহের কাজ থেকে আমি আল্লাহ বিরত রাখবো। কার কথা? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত মন্দ কাজ থেকে আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে, নামাজ দ্বারা হেফাজত করব। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, অনেক সময় দেখা যাচ্ছে আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা বিভিন্ন অশ্লীল, বিভিন্ন ফাহিশা কাজ, বিভিন্ন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হই, ঠিক কিনা? এখন যদি বলি যে আল্লাহ তাআলার কথার মধ্যে কি কোনো ভেজাল আছে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ভেজাল আছে? আল্লাহ তাআলা তো বলছে, কিন্তু আমরা তো তার বিপরীত দেখি। এরকমটা ভাবার কোনো সুযোগ নাই। কোরআনের মধ্যে স্পষ্ট আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুলের সন্দেহ নাই। কিন্তু আমরা নামাজ পড়ে, আল্লাহ বলছে নামাজ যে পড়বে তাকে সমস্ত মন্দ কাজ থেকে আমি আল্লাহ বিরত রাখবো। কিন্তু নামাজ পড়েও সুদ খায়, নামাজ পড়েও ঘুষ খায়, নামাজ পড়েও মিথ্যা কথা বলে, নামাজ পড়েও জিনা করে, নামাজ পড়েও চুরি করে, নামাজ পড়েও তার দুধের মধ্যে ভেজাল ঢুকায়, নামাজ পড়েও মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ব্যবসার মধ্যে 2 নাম্বারি করে, নামাজ পড়ে ওজনের মধ্যে 2 নাম্বারি করে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? বুঝতে হবে নামাজ হচ্ছে না, বুঝতে হবে নামাজ হচ্ছে না। মুহতারাম হাজিরিন, আমি নামাজের বিষয়ে খুব সুন্দর একটা টপিকে আপনাদেরকে নিয়ে যাব। কেন হচ্ছে না, আমাদের কি কমতি, এখন কিভাবে নামাজ পড়লে, নামাজ তো পড়তেছি কষ্ট করে করে, কিভাবে পড়ব, কোন মনোযোগে পড়ব, কিভাবে পড়লে আল্লাহ তাআলা খুশি হবে, কিভাবে পড়লে এই নামাজ পড়ে মজা পাবো। নামাজ পড়তেছি ইমানের স্বাদ পাচ্ছি না, নামাজ পড়তেছি বিরক্ত লাগতেছে। অনেক সময় দেখা যাচ্ছে ফরমালিটি বজায় রাখার জন্য হাজিরা দিতে যায় অনেকে মসজিদে, এরকমটা করার কোনো সুযোগ নাই। এজন্য নামাজ যেহেতু পড়তেছি, নামাজের মতন নামাজ পড়ব, যেন এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। কি আপনারা কি এমনটা চান না? এমনটা যদি চান
তাহলে আলোচনা এখান থেকে মনোযোগ দিয়ে শুনুন। আমি 9টা পর্যন্ত মেবি আলোচনা করতে পারি, আধা ঘন্টা সময়ের মধ্যে আমি আলোচনাটুকু সুন্দরভাবে গুছাবো। পুরা নামাজটা আমরা কিভাবে পড়বো শুধু একটু মনোযোগ দেন, শুধু মনোযোগের উপর নামাজটা সুন্দর হয়ে যাবে। আর এখানে যেই বিষয় শিক্ষা দেব আস্তে আস্তে আপনারা মসজিদ ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। অল্প একটু আমল, দেখা যাবে আপনাদের নামাজটা আরো সুন্দর হবে, যে নামাজের মাধ্যমে আপনারা আল্লাহ তাআলার কাছে পরকালে নাজাত পেয়ে যাবেন। তো দেখা যাচ্ছে আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে আমরা মজা পাই না। কি পাই না? প্রথম নাম্বার যে বিষয়টা, এটা হচ্ছে নামাজের মধ্যে কি পাই না? মজা পাই না। বলেন তো কি পাই না? যেই আমলের মধ্যে মজা পাওয়া যাবে না, এই আমল দ্বারা আপনার আমার ইমান তাজা হবে না। মোহতারাম হাজিরিন, প্রত্যেকটা আমলের দ্বারা ইমান তাজা হওয়ার কথা, প্রত্যেকটা নেক কাজের দ্বারা ইমান তাজা হবে, আর প্রত্যেকটা বদ কাজ দ্বারা ইমান দুর্বল হবে, অন্তর মুর্দা হবে। প্রত্যেকটা নেক কাজ দ্বারা অন্তর কি হবে? জিন্দা হবে। প্রত্যেকটা নেক কাজ দ্বারা ইমান কি হবে? মজবুত হবে, পরিপুক্ত হবে। আর এই ইমান খাঁটি মজবুত সচ্চা ইমান যদি থাকে, তাহলে অল্প আমল করব। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদি আমার ইমানটা খাঁটি থাকে, যদি আমার ইমানটা মজবুত থাকে, অল্প আমল কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রয়োজন একাগ্রতা, মনের ধ্যান, মনের খেয়াল সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হওয়া। এজন্য আমরা দেখবেন যখন নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও আমরা নামাজের মজা পাই না। যেই নামাজের মজা পাবো না, যে ইবাদতে মজা পাবো না, ওই ইবাদত আমার ইমানটা মজবুত করবে না। তাহলে আসুন আমরা কিভাবে মজা পাবো। শুরুতে যেটা বলবো, আমরা নামাজের মধ্যে দাঁড়ায় অনেকে জায়নামাজের দোয়া নামে চিনি না? হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটুকু শুনতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে মজা পাই না, নামাজ দ্বারা ইমান তাজা হয় না, নামাজ দ্বারা ইমান নবায়ন হয় না, নামাজ দ্বারা ইমান পরিশুদ্ধ হয় না, নামাজ দ্বারা জিকির দ্বারা, রোজা দ্বারা, হজ দ্বারা, দান সাদকা দ্বারা ইমানটা মজবুত হয় না, ইমানটা খাঁটি হয় না। নামাজ পড়ার পরে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত, নামাজ পড়ার মধ্যেও গান শোনার মধ্যে লিপ্ত, নামাজ পড়ার পরেও মিথ্যা কথার মধ্যে লিপ্ত, নামাজ পড়েও সুদের মধ্যে লিপ্ত, নামাজ পড়েও ঘুষের মধ্যে লিপ্ত, নামাজ পড়েও ব্যবসা বাণিজ্যের মধ্যে বেজাল দোকানের মধ্যে। যারা সুন্দরভাবে নামাজ পড়বে, সে নিজেও পড়বে, আরো 10 জনকে একসাথে নিয়ে নামাজ পড়বে। সে নামাজ পড়বে, রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছে, প্রকৃত সুন্দরভাবে নামাজ পড়নেওয়ালা যে হবে, পথ দিয়ে সে মসজিদে যাচ্ছে, আরেকজন বেনামাজি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, তার মনটা মানবে না। হায়, সে তো জাহান্নামের পথে হাঁটছে, তাকেও সাথে নিয়ে যায় নামাজে। কথা কন না কেন? কারণ তার মায়া লাগবে, নামাজটা তার কাছে অত্যন্ত মূল্যবান জিনিস মনে হবে। মুহতারাম হাজিরিন, নামাজের মধ্যে ঈমান আনার জন্য, নামাজের মধ্যে মজা পাওয়ার জন্য সর্বপ্রথম আমার করণীয় হলো সুদ, ঘুষ, হারাম থেকে মুক্ত হওয়া। বলেন না, কি থেকে মুক্ত হওয়া? সর্বপ্রথম হলো বেজাল থেকে মুক্ত হওয়া, সুদ, ঘুষ, হারাম থেকে মুক্ত হওয়া। এই সুদ, ঘুষ যদি আমার আপনার শরীরের মধ্যে থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। নাউজুবিল্লাহ বলেন। কারো রক্ত মাংস হারাম দ্বারা যদি গঠিত থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আরবিটা আমার মুখ থেকে বানায়া বলি নাই। আমার আশেপাশে আলেম ওলামায়ে কেরাম আছে, যারা মাদ্রাসায় পড়ে ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হুজুর জিজ্ঞাসা করে, হুজুর হাদিস আছে না? এটা আছে না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারীর শরীর
কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন জান্নাতে যদি প্রবেশ না করে তাহলে তার নামাজও হয় নাই, তার রোজাও হয় নাই, তার কিছুও হয় নাই। এখন বলবেন আমি তো হারাম খেয়ে ফেলছি, আমি তো অনেক অন্যায় করেছি যেটার জন্য হাদিসের ভাষ্য মতে আমি জাহান্নামী হব। এখন থেকে নিয়ত করি এখান থেকে বাইর হওয়ার পরে আমি আর সুদের সাথে লিপ্ত থাকব না, আমি আর ঘুষের সাথে লিপ্ত থাকব না, এমন কোনো কাজ করব না, এমন কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকব না যেটার দ্বারা আমার আমলগুলো বরবাদ হয়ে যায়, যেটার দ্বারা আমার নেকগুলো বরবাদ হয়ে যায়, যেটার দ্বারা মৃত্যুর পরে আমাকে মানুষ গাইলি দেবে, যেটার পরে মৃত্যুর পরেও আমার স্থান জাহান্নামী হবে। এমন কাজ করব না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ কারা কারা হতে পারবেন হাত তুলে দেখান তো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। এজন্য প্রথম যেই শর্ত, সুদ ঘুষ সহ সকল প্রকার হারাম যেটা দ্বারা আমার বক্ষণ হয় এটা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো আমরা যারা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি না, আমি এখন দাওয়াত দিয়ে গেলাম, প্রয়োজন আপনার পাটা বাড়িয়ে দেন, পায়ের মধ্যে ধরে আপনাকে অনুরোধ করে বলে যাব, দুনিয়ার যত ব্যস্ততার মধ্যে থাকেন 5 ওয়াক্ত নামাজ এটা দুনিয়া ও আখিরাতের মধ্যে আপনার অনেক বড় একটা সম্পদ। কত বড় সম্পদ, কত বড় সম্পদ। কেউ যদি বিধর্মী থাকে, বিধর্মী থেকে কেউ যদি ঈমান আনে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে ঈমান আনার পরে সর্বপ্রথম তার উপর যেই জিনিসটা ফরজ হয়ে যায় সেই জিনিসটার নাম হলো সালাত। সেই জিনিসটার নাম কি? নামাজ। নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ঈমান যে নিজেকে দাবি করে ঈমানদার, তার উপর সর্বপ্রথম শর্ত হলো নামাজ পড়া। এত গুরুত্বপূর্ণ একটা আমল, কিন্তু নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যেটা আমরা হাসিল করার কথা এটা হাসিল করতে পারি না। কিভাবে করব? চলুন আরো গভীরভাবে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত, যেইভাবে আমরা নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মধ্যে মজা আনবো, নামাজের শুরুতেই, নামাজের ভিতরে ঢোকার পূর্বে মনে মনে এই আয়াত থেকে খেয়াল করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত যারা আমরা মুখস্থ পারি না, মুখস্থ করে নেব, অর্থ সহ মুখস্থ করে নেব। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কি শিখায় দিয়েছেন, এটা থেকে আমরা সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করতে পারবো। যেই শিক্ষা থেকে আমাদের আমলগুলো সুন্দর হবে, বিশেষ করে আমার নামাজটা সুন্দর হবে। নামাজের মধ্যে যখন দাঁড়াবো, নামাজের শুরুতেই মনে মনে ধ্যান করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত মওত, জীবনের মধ্যে আমার যা কিছু আছে সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমার চুল থেকে মাথা পায়ের নখ পর্যন্ত, আমার সংসার থেকে সংসার ভবন পর্যন্ত, হায়াত থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু আছে সব কিছু একমাত্র কার জন্য? আপনারা কষ্ট পাচ্ছেন তো বলছিলাম শুরুতেই যে আমার সাথে জোরে জোরে, আমি যা জিজ্ঞেস করবো জোরে জোরে বলবেন। আমার সব কিছু একমাত্র কার জন্য? আমার রবকে, আমার সবকে, আমার হায়াত মওতের মালিককে। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। বলেন না সবাই, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ আমার রব সেই রবি আমার সব জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার আমার রবকে আমাদের দুনিয়ার জমিনের মধ্যে আমরা কার দয়ায় বেঁচে আছি সবাই বলেন কার দয়ায় মৃত্যুর পরে আমরা কার কাছে যাব বলেন না সবাই কার কাছে যাব নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য হায়াত মউত কার জন্য নামাজ রোজা হজ যাকাত হায়াত থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য এটাই বলতেছিলাম নামাজের মধ্যে যখন দাঁড়াবো নামাজের শুরুতেই দিলের মধ্যে এইরকম একটা অনুভূতি জাগাবেন যে আমার হায়াত মউতের মধ্যে আমার রব আমার সব তো একমাত্র আল্লাহ আর নামাজের মধ্যে যেহেতু দাঁড়াইতেছি নামাজের মধ্যে যেহেতু দাঁড়িয়ে গিয়েছি মনটাকে একমাত্র রুজু করে দেব আমার আল্লাহর কাছে লিল্লাহি রাব্বিল আলামিন হায়াত মউতের সব কিছু যেহেতু আল্লাহর জন্য এই নামাজের শুরুতে যখন দাঁড়াবো তখন মনের ভিতরে এইরকম একটা ভাবনা মনের ভিতরে ঢুকিয়ে নেব তাহলে দেখবেন নামাজের মধ্যে শুরুতে একটা মজা একটা শান্তি অনুভব হবে যেই শান্তি আর যেই স্বাদ আর ওই স্বাদের দ্বারাই আমার ইমানটা নবায়ন হবে আমার ইমানটা মজবুত হবে আমার ইমানটা শক্তিশালী হবে মুহতারাম হাজিরিন তারপরে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব মনে মনে খেয়াল করব আমি শুরুতেই বলছিলাম নামাজটা যখন পড়ব ধ্যান মনোযোগ নামাজের মধ্যে কিভাবে দেব ওইভাবে আলোচনা তো করব ওইভাবে ধ্যান দিলে ওই নামাজ পড়ে শান্তি পাওয়া যাবে ওই নামাজ পড়ে মজা পাওয়া যাবে তো যখন নাকি আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আমরা কি জানি বলি কথা বলেন না কেন ঘুমায় গেলে চলবে না তো নামাজের মধ্যে যখন দাঁড়াই তাকবীরটা কি বলে তাকবীর দেই কি বলি আল্লাহু আকবার অর্থ কি অনেকেই কিন্তু জানে না অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় এখন যখন নাকি নামাজের মধ্যে তাকবীর দেই তাকবীর দিয়ে হাতটাকে বাঁধি কয়জন আমরা খেয়াল করি বলেন তো যে আমি আল্লাহু আকবার বললাম আল্লাহ সবচেয়ে বড় আল্লাহকে সবচেয়ে বড় জেনে এইরকম একটা মনোভাব নিয়ে আমরা কয়জনে নামাজে দাঁড়াই বলেন তো নামাজের স্বাদ আর নামাজের মজা কিভাবে আমরা পাবো আর ওই স্বাদ থেকে আমরা কিভাবে ঈমান আনবো হ্যাঁ ঈমানটা মজবুত কিভাবে হবে আমি তো প্রথমেই বললাম যে নামাজ পড়ার পরেও আমরা ফাহিশা কাজের মধ্যে লিপ্ত ফাহিশা কাজ থেকে বাঁচতে পারতেছি না একটাই কারণ নামাজটা আমাদের শুদ্ধ হচ্ছে না নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন যেরকম চাচ্ছে আমাদের কাছ থেকে এরকম আমাদের হচ্ছে না এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াবো আল্লাহু আকবার বলবো যখন তখন মনে মনে খেয়াল করব দুনিয়া জমিনের মধ্যে সবচাইতে বড় আমার আল্লাহ শুধু তাই নয় মনে মনে খেয়াল করতে হবে আমি যখন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় এই ধ্যান অন্তরের মধ্যে বীজ বপন করে যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই ভালোভাবে খেয়াল করতে হবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আমার অন্তরের মধ্যে খেয়াল করতে হবে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে উপস্থিত হয়ে যায় এটাও তো আমরা খেয়াল করি না কিভাবে নামাজের মজা পাবো কিভাবে নামাজের মধ্যে ধ্যান থাকবে নামাজে দ্বারাই শয়তানে গুতা দিয়ে ওইদিকে আমাদের নিয়ে যায় ঠিক না ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয় আমাদের প্রকাশ্য দুশমন হলো শয়তান এই নামাজের মধ্যে আমাকে আপনাকে ছাড় দেবে না এই জন্যই মুহতারাম হাজরিন নামাজের মধ্যে যখন দাঁড়াবো আল্লাহু আকবার যখনই বলবো মনে মনে খেয়াল করব আমার রব আমার আল্লাহ আমার আল্লাহ সব চাইতে শক্তিশালী সব চাইতে ক্ষমতাধর আমার আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে গিয়েছি মুহতারাম হাজরিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস বুরাক নামক একটি জান্নাতি পশুর উপর সওয়ার করে
এই রকম ভাবে 7 আসমান পাড়ি দিয়ে মেরাজ করেছিলেন, যেই মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখে পরিদর্শন করেছেন। জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের বন্ধু হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নবী রাব্বুল আলামিনের মাহবুব আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। সবাই জানি তো এটা? জানি না? ওই দিদারের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ বলেন না, জোরে বলেন না, কয় ওয়াক্ত নামাজ? এখানে অনেক লম্বা আলোচনা, আমি সবচাইতে সংক্ষিপ্ত করব। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আসার সময় এক আসমানের মধ্যে আরেকজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে যে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওই পয়গম্বর ডাক দিয়ে বলে, আপনার উম্মত এত দুর্বল হবে, এত দুর্বল হবে যে 50 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। এখন তো আমরা 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারি না, নাকি পারি? পারতে হবে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত এত দুর্বল হবে, এত দুর্বল হবে, তারা 50 ওয়াক্ত নামাজ যদি আদায় না করতে পারে তারা তো নির্দ্বিধায় জাহান্নামী হয়ে যাইবে। যান যান যান, 50 ওয়াক্ত থেকে কিছু কমিয়ে নিয়ে আসেন। এইরকম ভাবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে 5 ওয়াক্ত নামাজ কমাইলেন, আবার আসলেন, আবার পাঠাইলেন, আবার নিলেন, আবার পাঠাইলেন। এইরকম ভাবে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে এইরকম ভাবে 40 ওয়াক্ত নামাজ মাইনাস হয়ে গিয়েছে। আছে কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তার উম্মতের জন্য হাদিয়া স্বরূপ ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো হাবিব, আমি 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়েছি। প্রথমে দিয়েছিলাম 50 ওয়াক্ত। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি লিখে দেব। কারণ আমরা জানি আল্লাহর জন্য যদি কেউ একটা নেকি করে তাহলে আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দিই। সুবহানাল্লাহ। এই জন্য সারা দিনে যখন নাকি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত জামাতের সাথে আদায় করব, আমার আমলনামার মধ্যে কয় ওয়াক্ত নামাজ আসবে? কয় ওয়াক্ত নামাজের নেকি আসবে? 50 ওয়াক্ত নামাজের নেকি আসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আমি আপনার দিদার পেয়েছি, আমি আপনার দিদার পেয়েছি, আমি আপনার সাথে কথোপকথন হয়েছে, আপনার সাথে কথা হয়েছে। আমার উম্মতেরাও তো চাইবে আপনার দিদার পাওয়ার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, আপনার সাথে মেরাজ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলে, ওগো হাবিব, আপনি কষ্ট করে 7টা আসমান পাড়ি দিয়ে আমার সাথে দিদার করেছেন, আমার সাথে দিদার হয়েছে। আপনার উম্মত কষ্ট করে আমার সাথে দিদার নসিব করা লাগবে না, আমার সাথে সাক্ষাৎ করা লাগবে না। যাও যাও, আমার তোমার উম্মতের জন্য তোমার চাইতেই বেশি স্পেশাল উপহার থাকবে। তুমি তো একবার আমার কাছে এসেছো, আর তোমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে ইহতিমামের সাথে, ওই যে প্রথমে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনকে একগ্রভাবে অন্তরের মধ্যে বপন করে, অন্তরের মধ্যে রেখে, সবচাইতে বড় জেনে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবে। তোমার কোনো উম্মত যদি যখন নাকি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই উম্মতের সামনে আমি আল্লাহ স্বয়ং নিজে হাজির হয়ে যাব। সুখের একটা সংবাদ আমাদের জন্য। এই রকম মনোভাব নিয়ে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, একটু জোরে বলেন তো, ওই নামাজ দ্বারা আমি কোনো ফায়দা পাবো কি পাবো না? অবশ্যই পাবো। শুধু তাই নয়, নামাজের মধ্যে
কি পড়ি, কখন কি বলি, কখন কি পড়ি, দোয়া সূরা কেরাত সবগুলোর অর্থ জেনে জেনে যখন নাকি আমি নামাজের মধ্যে দাঁড়াবো, তখন নামাজটা আরো সুন্দর হবে, নামাজটা আরো মজা পাবো। নামাজের তাকবীর দিয়ে যখন নাকি আমি বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এইরকম ভাবে সানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা যে প্রশংসা করি, এটা এমন একটা প্রশংসা। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ দেই, আমাদের কোনো এলাকার মধ্যে যদি সেবামূলক কোনো কাজ যদি আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে আনতে হয়, তাহলে আমরা প্রথমে কি করি, এলাকার গণ্যমান্য লোক যারা আছে তাদের মধ্যে তারা একটা ফর্ম বানায়। কি বানায়? একটা ফর্ম বানায়, একটা লিস্ট করে একটা ফর্ম বানায়, যেটা এমপি মহোদয়ের কাছে পেশ করতে হয়, ঠিক না? ওই ফর্মের মধ্যে কি লেখা থাকে? শুরুতেই লেখা থাকে ওই এমপি মহোদয়ের নামে কিছু প্রশংসা। কি লেখা থাকে? কারণ তাকে একটু প্রশংসা করতে হবে। প্রশংসা না করলে কিন্তু নেতারা কি হয় না, ফুলে না। আগে তো কি করতে হবে? প্রশংসা করতে হবে। আমার আল্লাহ চায় আমার বান্দারা যেন কি করে, আমার জন্য প্রশংসা করে, ঠিক কিনা? এই জন্য এমপি মহোদয়ের কাছে যখন নাকি আমরা একটা দরখাস্ত পেশ করব, ওই দরখাস্তের মধ্যে এইরকম ভাবে তার প্রশংসা লেখা থাকে, যে এইরকম ভাবে আমরা নামাজের মধ্যে, নামাজটা হলো মুমিনের জন্য একটা দরখাস্ত, রব্বুল আলামিনের কাছে সুন্দর একটা দরখাস্ত, যে দরখাস্তের শুরুতে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লেখা থাকে। যে এরকম প্রশংসা ওই এমপি মহোদয়ের কাছে একটা দরখাস্ত দেওয়ার সময় থাকে, এমপি মহোদয়ের কাছে লেখা থাকে দরখাস্তের মধ্যে। এমপি মহোদয় বরাবর এমন লেখে লেখে বলে যে আপনি অমুক, আপনি তমুক, আপনি খুব ভালো একজন লোক, আপনার মতো এমন লোক হয় না, আপনি এলাকার জন্য, ওই এলাকার জন্য এইরকম উন্নয়নমূলক কাজ করেছেন, আপনি এলাকার মধ্যে উন্নয়নমূলক কাজ করেছেন। এইরকম ভাবে যখন নাকি লেখা থাকে, তখন আমরা নামাজের মধ্যেও কিন্তু মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য, মহান রব্বুল আলামিনের প্রশংসা স্বরূপ বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি, হে আল্লাহ আপনি পবিত্র, সকল প্রশংসা আপনার জন্য, এবং আপনার নামের বরকত, তাআলা জাদ্দুকা সবচাইতে উপরে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান সবচাইতে উপরে, প্রত্যেকটা নামের সম্মান সবচাইতে উপরে। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। বলেন তো কেউ আছে? এইরকম ভাবে প্রশংসা করে যখন নাকি আমি সূরা ফাতিহার মধ্যে ঢুকে যাই, এই সূরা ফাতিহা হলো আরেকটা সুন্দর একটা দরখাস্ত, দোয়া, প্রার্থনা, চাওয়া। এইরকম ভাবে আমরা যখন নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, মনে মনে খেয়াল করতে হবে, মনে মনে ভাবতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সকল পুরো জাহানের, বিশ্ব জাহানের প্রতিপালক। এইরকম ভাবে খেয়াল করতে হবে। আর রহমানুর রহিম, দয়ালু দয়াময় একমাত্র কে? আল্লাহ তাআলা। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। বলেন না বিচার দিবসের মালিককে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এইরকম ভাবে নামাজের মধ্যে যখন সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কত সুন্দর একটা আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমরা সবাই পড়ি কি পড়ি না? কিন্তু নামাজের মধ্যে যা পড়তেছি মূলত আল্লাহরে কি কইতেছি আমরা অনেকেই জানি না। কথা কয় না কেন? হ্যাঁ, মাঝখানতে 10-12 জনকে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, ঠিক না? নামাজের মধ্যে স্বাদ কিভাবে আসবে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই যে এমপি মহোদয়ের কাছে যে আমরা একটা দরখাস্ত দেই, ওই দরখাস্তের মধ্যে তার প্রশংসা থাকে, সে অমুক অমুক করছে আমাদের লাগিয়া, এলাকার জন্য, হ্যাঁ আপনি ওইটা করছেন ওইটা করছেন। এখন আমাদের প্রয়োজন হইলো একটা জিনিস, আমাদের একটা, ধরেন না আমাদের একটা মসজিদের এরকম উন্নয়নমূলক কাজের জন্য কিছু সহযোগিতা করতে হয়, আমাদের এইটা লাগবে ওইটা লাগবে, ঠিক কিনা? এরকম থাকে না দরখাস্তের মধ্যে? ঠিক তদ্রূপভাবে নামাজের মধ্যে যখন নাকি
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হ্যাঁ, আমরা বলি ইয়্যাকা না'বুদু, একমাত্র আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। বলেন না, কার কাছে সাহায্য চাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই। দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত হব না, দুনিয়ার কোনো মানুষের কাছে মাথা নত হব না। আমাকে খাওয়ায় আমার আল্লাহ, আমাকে পালেন আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ। কোনো চাকরি আমাকে খাওয়ায় না, কোনো ব্যবসা আমাকে খাওয়ায় না, কোনো মানুষ আমাকে খাওয়ায় না, কোনো চেয়ারম্যান আমাকে খাওয়ায় না, কোনো কিছুই আমাকে খাওয়ায় না। আমার খাওয়ানোর মালিক একমাত্র আমার আল্লাহ। এই জন্য যখন নাকি বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কি সাহায্য চাও? সুন্দর করে পরের আয়াতটা বলে দেই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার কাছে এমন একটা জিনিস চাই, বলেন তো কি? সহজ সরল পথ, সুন্দর এমন একটা পথ চাই যে পথে হেঁটে হেঁটে আমি সোজা জান্নাতে যেতে পারি, ঠিক কিনা? এখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ অনেকেই জানি না। এই জন্য সূরা ফাতিহার অর্থ সহ সানা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া, মাসুরা প্রত্যেকটার অর্থ আমরা শিখব, পারবো না ইনশাআল্লাহ? তাহলে নামাজ যেহেতু পড়তে হয়, একটু কষ্ট করে এগুলো যদি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলে নামাজের অর্থ বুঝে বুঝে আমরা নামাজ পড়লে ওই নামাজের মধ্যে আমরা মজা পাবো। নামাজের মধ্যে যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আপনি সুন্দর একটা সরল সহজ পথের দিশা দাও। আরো বিস্তারিত বলি, কেমন দিশা হবে, কেমন পথ হবে, যে সেটা সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাকে এমন একটি পথের দিশা দাও যেই পথে হেঁটে আপনার কিছু বান্দারা নিয়ামত পেয়েছে, আমাদেরকে ওই নিয়ামতের একটা পথ আমাদেরকে দেখাও। আবার এমন পথ নয় যেই পথে তোমার রাগ গুসা, যেই পথে মানুষ হেঁটে ভ্রান্ত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, এরকম পথ আমাকে দিও না। এই যে এইরকমভাবে যখন নাকি দরখাস্ত করলাম এমপি মহোদয়ের কাছে, তখন এমপির কাছে গেলে তো একজন যায় না, কয়জন যায়? 10-12 জন যাইতে হয় না? একজনে বলে যে এরকম এরকম, তখন পিছন থেকে সবাই বলে যে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আপনার একান্ত অনুগ্রহ আমরা কামনা করছি। এখানে লিস্টে যা লেখা আছে বা বড় ভাই উনি যা বলছে, হ্যাঁ আমরা এটা কি বললাম যে আমাদের পক্ষ থেকে একই দাবি, ঠিক না? এরকম বলতে হবে না? তো আমরা যে এরকম ভাবে নামাজের মধ্যে বলি, দোয়া করলাম সূরা ফাতিহার মধ্যে, পিছনে সকল মুক্তাদিরা নামাজের মধ্যে বলে আমিন, আল্লাহ তুমি কবুল করো, বলেন না আপনারা? এইরকম ভাবে যখন নাকি রুকু সিজদা করি, রুকুর মধ্যেও আমার আল্লাহর প্রশংসা আছে না নাই? সিজদার মধ্যেও আমার আল্লাহর প্রশংসা আছে না নাই? এইরকম ভাবে প্রত্যেকটা নামাজ যখন, প্রত্যেকটা রাকাত যখন শেষ করে বৈঠকের মধ্যে চলে যায়, আলোচনা একদম শেষের দিকে মনোযোগ দিয়ে খেয়াল করব। বৈঠকের মধ্যে বসে আমরা তেলাওয়াত করি তাশাহুদ, ওই তাশাহুদের মধ্যে ভালোভাবে মনোযোগ দিতে হবে। দেখেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি মেরাজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদার করেছিলেন, প্রথম সাক্ষাৎ হয়েছিল, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দেন নাই তার হাবিব, কারণ সালামের প্রয়োজন নাই তো, শান্তির মালিক কে? আপনি যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, অর্থ কি? আপনার উপর শান্তি বর্ষিত হোক। তো আল্লাহর জন্য কি আর দোয়া করা লাগে নাকি? আল্লাহই তো শান্তি আমাদেরকে দেবে, আল্লাহকে আমরা কি শান্তি দেব, ঠিক না? এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দেন নাই, দিয়েছেন কি? বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, এই কথা বলেছেন। হায় আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর প্রশংসা, কত সুন্দর শুকরিয়া। তার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার হাবিব, তার রবকে বলে সব মৌখিক ইবাদত, সব শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এইরকম ভাবে যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জবাব দিয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে তাশাহুদটা কোত্থেকে আবিষ্কার হয়েছে দেখেন, নামাজের মধ্যে যে পড়ি কোত্থেকে আবিষ্কার হইলো, কি বলছে, কিভাবে হয়েছে, ভালো লাগতেছে না?
আল্লাহ রাব্বুল আলামিনকে যখন নাকি তার হাবিব বলল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, পবিত্রতা বর্ণনা করলো, বরত্ব বর্ণনা করলো, তার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর বরকত বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার পরে তার হাবিব বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব, তোমার শান্তি আমাদের উপর এবং আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দাদের উপরও বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর দৃশ্য। আমাদের কলিজার প্রিয় হাবিব সরকারে দু আলম নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মৃত্যুর সময়ে তার উম্মতকে ভুলে নাই। সবে মেরাজে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের সময় কিন্তু ভুলে নাই। বলতেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তা আমাদের উপর এবং তার প্রত্যেকটা আমার উম্মত ইবাদিল্লাহিস সালিহিন, যারা সালেহ সৎ লোক হবে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি যেন বর্ষিত হয়। এই দৃশ্য দেখে ফেরেশতারা এক বাক্যে জবাব দিয়ে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাদের দুজনের দিদারের মধ্যে তাশাহুদ তৈরি হয়ে গেল, যেই তাশাহুদটা নামাজের বৈঠকের মধ্যে আমরা পড়ি। তারপরে আমরা নামাজের মধ্যে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি দুরূদ পড়ি। সংক্ষিপ্ত সময় অর্থ বললাম না। তারপরে দোয়া মাসুরা সংক্ষিপ্তভাবে বলে দেই। দোয়া মাসুরার মধ্যে যেইভাবে আমরা দোয়া করি, অথচ আমরা জানি না এই নামাজের মধ্যে যে আমাদের কি ফজিলত, কি ফায়দা, আমরা কি অর্জন করতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। ওই যে বলছিলাম না, এমপি মহোদয়ের কাছে দরখাস্ত দিচ্ছি, আর এই নামাজটাই একটা দরখাস্ত। নামাজের মধ্যে যখন দাঁড়াইলাম, প্রশংসা করলাম, এখনো কিন্তু চাইতেছি এই যে দোয়া মাসুরা পড়ি, দোয়া মাসুরাটা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। হে আল্লাহ, আমি নিজের উপর অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, নিজে অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি। ولا يغفر الذنوب ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। আমার এই গুনাহ ক্ষমা করার জন্য দ্বিতীয় কেউ নেই, আপনি একমাত্র ক্ষমাশীল, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার রহম দ্বারা, ওরহামনি, আপনার রহম দ্বারা আমাকে আপনি ক্ষমা করে দিন। ওরহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি দয়ালু, আপনি ক্ষমাশীল। এই যে নামাজের তারপরে সালাম ফিরিয়ে দেই না। মুহতারাম হাজিরিন, এই যে আমি অগুছালোভাবে বললাম আলোচনাটুকু, যদি মনোযোগ দিয়ে কেউ শুনে থাকেন, আমি আশা করি কালকে থেকেই আপনারা প্রতিজ্ঞা করবেন যে নামাজে যে অন্তত সানা, তাশাহুদ, সূরা ফাতিহা, এরকমভাবে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো অর্থ যেন আমরা জানি। আশা করি যারা নামাজটা সুন্দর করে পড়তে চান, আর এই নামাজের মাধ্যমে যারা ফাহেসা কাজ থেকে বিরত থাকতে চান, এই নামাজের মাধ্যমে যারা অন্তরের ইমানি মজা যারা হাসিল করতে চান, আমি আশা করি তারা এই দোয়াগুলো এবং সূরা ফাতিহার অর্থগুলো মুখস্থ করে নেব। মুহতারাম হাজরিন, আবারও সেই প্রথমের আলোচনাটুকু করতেছি। এই নামাজ সুন্দর করে পড়তে হবে। শুরুতেই ধ্যানটা ওইভাবে নিতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত মওত সব কিছু একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আমার সব কিছু যেহেতু আল্লাহর জন্য, নামাজে যখন দাঁড়াবো আল্লাহকে বড় জেনে, আল্লাহকে সব জেনে, আল্লাহকে রব জেনে নামাজের মধ্যে দাঁড়াবো। দিলটাকে একমাত্র আল্লাহর দিকে রুজু করে আমরা যখন নামাজ পড়বো, এই নামাজই হয়ে যাবে আমার পরকালের বন্ধু। সালাত আমার বন্ধু, সালাত আমার সব কিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ নামাজি, পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ সাচ্চা মুমিন হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে কবুল করুক। ওই ইমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। মুহতারাম হাজরিন, আমরা পারবো তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইহতিমামের সাথে আদায় করতে পারবো তো ইনশাল্লাহ? কারা কারা পারবো? দুটি হাত উত্তোলন করে দেখাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক।